নমস্কার, বেঙ্গল জব উইথ স্টার্ট ইউটিউব চ্যানেলে আমি সীমান্ত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। 3টি দফা মিলিয়ে মোট 10টি লোকসভা আসনে ভোট সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গে। তারই মধ্যে উত্তরবঙ্গ যে কোটা ছিল, উত্তরবঙ্গ কোটা কমপ্লিট হয়েছে। এবার আগামী যে নির্বাচন হতে চলেছে, অর্থাৎ চতুর্থ দফা নির্বাচন, সেটি দক্ষিণবঙ্গ থেকে শুরু হচ্ছে। কি বলছে উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের হাওয়া কি বলছে? 2019 সালে লোকসভা ভোটে যে গেরুয়া ঝড় দেখা গিয়েছিল উত্তরবঙ্গে, সেই ঝড়ই কি দেখা যাবে? কি বলছে উত্তরবঙ্গের সাধারণ মানুষ? নাকি উত্তরবঙ্গে বিজেপি যে আসন পেয়েছিল 2019 সালে, তারও থেকে আসন সংখ্যা বাড়তে চলেছে? অবশ্যই আপডেট আমাদের কাছে আছে। তার জন্য আপনাদের সকলকে আমি সীমান্ত বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি আপনাদের এই পার্টিকুলার 10টি কেন্দ্র নিয়ে কিছু বলবার থাকে, অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনও পর্যন্ত যে 3টি দফা কমপ্লিট হয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট কিন্তু নিষ্পন্ন হয়েছে। এর জন্য ক্রেডিট আবারও বলছি যে সাধারণ মানুষ তাদের যে গণতান্ত্রিক অধিকার দীর্ঘদিন শেষে আমরা দেখতে পেয়েছি যে মানুষ তার গণতান্ত্রিক অধিকার শান্তিপূর্ণভাবে কিন্তু দিতে পেরেছে এই লোকসভা ভোটে, এবং এর জন্য সম্পূর্ণ ক্রেডিট নির্বাচন কমিশন প্লাস কেন্দ্রীয় পুলিশ ফোর্সকে। আপনারা সকলেই জানেন, একটি দুটি ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া খুবই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে কিন্তু এবছর উত্তরবঙ্গে। তার উদাহরণ আপনারা মুর্শিদাবাদকে দেখে নিতে পারেন, যে মুর্শিদাবাদকে আমরা পশ্চিমবঙ্গবাসী বিশেষত ভোটের সময় রক্তক্ষরণ কম্পালসারি, সেই মুর্শিদাবাদের ক্ষেত্রেও আমরা কিন্তু এবারে ব্যতিক্রমী চিত্র দেখতে পেয়েছি। দর্শক বন্ধুরা, মুর্শিদাবাদের ভোটই কিন্তু বলে দিচ্ছে যে নির্বাচন কমিশন ভোট শুরু হওয়ার আগে তাদের প্রেস কনফারেন্স করে যেরকম ভোট করানোর একটা চিন্তাভাবনা করেছিল, সেটি করতে যথাযথ কিন্তু সম্পন্ন হয়েছে। দেখুন, 2019 সালে যে 10টি আসনের মধ্যে আপনারা সকলেই জানেন 7টি আসন পেয়েছিল বিজেপি, কংগ্রেস পেয়েছিল 1টি এবং টিএমসি পেয়েছিল 2টি। আপাতত এই 10টি আসনে কি আভাস পাওয়া যাচ্ছে তা জানবার জন্য আমরা একদম গ্রাউন্ড লেভেলে নেমে যে তথ্য তুলে এনেছি দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। খুবই ইজি কাজ দর্শক বন্ধুরা। আপনারাও যদি উত্তরবঙ্গের মানুষের কাছে জানতে চান, 100টা 200টা মানুষকে যদি জিজ্ঞাসা করেন, তাদের উত্তর থেকেই আপনিও আভাস পেয়ে যাবেন আপাতত কি হতে চলেছে উত্তরবঙ্গে। আর ভারতীয় জনতা পার্টির যারা হেভিওয়েট নেতা আছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের যে কনফিডেন্স এই উত্তরবঙ্গকে নিয়ে, সেটা দেখে অবশ্যই আশা করি আপনারাও বুঝতে পেরে গেছেন উত্তরবঙ্গে আপাতত কি হতে চলেছে। 2019 সালে 10টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 7টি আসন, কংগ্রেস পেয়েছিল 1টি আসন, টিএমসি পেয়েছিল 2টি আসন। বিজেপির ক্ষেত্রে এই 7টি যে আসন 2019-এ পেয়েছিল, সেই সংখ্যাটা কিন্তু একটি হলেও বাড়তে পারে, 8 থেকে 9টি হতে পারে, যেমনটা আভাস পাওয়া যাচ্ছে। এবার একটি কেন্দ্র ধরে কথা বলি। সবার প্রথম আমি যেটা সবথেকে আকর্ষণীয় কেন্দ্র মুর্শিদাবাদ নিয়ে আলোচনা করব। দেখুন, মুর্শিদাবাদে টিএমসি কিছু করতে পারছে না এখনও পর্যন্ত। আমাদের গ্রাউন্ড লেভেলের রিপোর্ট যেটা বলছে দর্শক, মুর্শিদাবাদ মূলত ফাইট হতে চলেছে মোহাম্মদ সেলিম ভার্সেস আবু তাহের খান। এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসে কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। মোহাম্মদ সেলিম ভার্সেস আবু তাহের খান খুব সম্ভবত হার্ড ব্যাটেল হতে চলেছে এই কেন্দ্র থেকে, এবং সম্ভাব্য জয়ী হতে চলেছে কিন্তু মোহাম্মদ সেলিম। এর জন্য মোহাম্মদ সেলিমকে খুবই ক্রেডিট দিতে হবে, কারণ ভোটের সময় তিনি যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন এবং ভোটের পূর্বে তার অ্যাক্টিভিটিস ছিল কিন্তু খুবই সক্রিয় এই কেন্দ্রে। মানুষটি যথেষ্ট খেটেছেন, আমরা দেখেছি যথেষ্ট খেটেছেন, এবং এই কেন্দ্রে মোহাম্মদ সেলিম যাতে লিড করতে পারে তারও একটি আশ্বাস কিন্তু দিয়ে রেখেছে অধীর রঞ্জন চৌধুরী। আপনারা সকলেই জানেন, কংগ্রেসের একটি অংশের ভোট কিন্তু মোহাম্মদ সেলিম কিন্তু পেয়ে যেতে পারে, যেমনটা এখান থেকে জানা যাচ্ছে, এবং তারই ফলস্বরূপ মোহাম্মদ সেলিম কম হোক বেশি হোক একটু হলো ভোটেও কিন্তু এখান থেকে হয়তো বেরিয়ে যাবে। দার্জিলিংয়ের রিপোর্ট যেটা বলছে দর্শক বন্ধুরা, দার্জিলিংয়ের রিপোর্ট যেটা বলছে রাজু বিস্তা প্রচুর ভোটে জিততে চলেছে। বিরোধী দল থেকে যারা দাঁড়িয়েছেন তারা কিন্তু ঠেকাতে পারবে না রাজু বিস্তাকে, আবারও বলছি তেমনটাই রিপোর্ট কিন্তু উঠে আসছে। 4 জুন আপনারা লিখে নিতে পারেন, মিলিয়ে নিতে পারেন। 4 জুনে যখন রেজাল্ট বেরাবে, এই ফলাফলের সাথে খুব একটা 19-20 হবে না, আবারও বলছি মিলিয়ে নেবেন আপনারা। তো দার্জিলিং রাজু বিস্তার প্রচুর পরিমাণ ভোটে কিন্তু জিতছে, যেমনটা আপডেট উঠে আসছে। পরবর্তী লোকসভা কেন্দ্র জঙ্গিপুর নিয়ে যে আপডেট উঠে আসছে, এখানকার মানুষ যেটা বলছে, মানুষের সাথে কথাবার্তা বলার পর আমরা যেটা বুঝতে পেরেছি যে লিড দেবে এই কেন্দ্র থেকে অবশ্যই খলিলুর রহমান। অল্প বেশি যাই মার্জিন থাকুক না কেন, খলিলুর রহমান কিন্তু এই জায়গা থেকে কিন্তু লিড দিয়ে বেরিয়ে যাবে, যেমনটা আপডেট উঠে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমি আসছি আপনাদের কোচবিহার থেকে মালদহের মধ্যে ঢুকছি। দেখুন, 2024 সালের কথা যদি বলি,
এবং কোচবিহার থেকে মালদার কথা যদি বলি, এই 8টি আসন যে আছে এখানে 7টি কিন্তু পেতে চলেছে বিজেপি, এমনটাই আপডেট উঠে আসছে। খুবই হার্ড ব্যাটেল, হার্ড কন্টেস্ট যাই বলুন না কেন হোক, কিন্তু শেষ রেজাল্ট কিন্তু বিজেপির পক্ষেই আসছে। আবারও বলছি, 8টির মধ্যে 7টি খুব সম্ভবত জিততে চলেছে কিন্তু বিজেপি। মালদা উত্তর থেকে খগেন মুর্মু প্রচুর ভোটে লিড দিয়ে এই কেন্দ্র থেকে জয়ী হচ্ছেন। আবারও বলছি, আপনারা 4 জুন রেজাল্টের সাথে মিলিয়ে নেবেন এই ফলাফলে। মালদা দক্ষিণের কথা যদি বলি, এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো পসিবিলিটি নেই। মালদা দক্ষিণ মেনলি ব্যাটেল হচ্ছে বিটুইন ঈসা খান চৌধুরী অ্যান্ড শিরূপা মিত্র চৌধুরীর মধ্যে। কোনো পর্যন্ত মালদা দক্ষিণের জনগণের সাথে কথা বলে আমাদের যা সোর্স আছে, যতটা কথাবার্তা বলেছি, বুঝতে পেরেছি খুবই একটা হার্ড ব্যাটেল হচ্ছে এই কেন্দ্রে, এবং খুবই অল্প বেশি যাই মার্জিন বলুন না কেন, শিরূপা মিত্র চৌধুরী খুব সম্ভবত এখান থেকে হয়তো লাস্টে জয়ী বলে ঘোষিত হবে। মিলিয়ে নেবেন 4 জুনের সাথে, 4 জুন যে রেজাল্ট বেরাবে মিলিয়ে নেবেন। আবারও বলছি, মালদা দক্ষিণ তাহলে শিরূপা মিত্র চৌধুরী জেতার সম্ভাবনা প্রচুর বেশি থাকছে কিন্তু। আবারও বলছি, কোচবিহার নিয়ে কোনো ডাউটই থাকছে না। আবারও বলছি, নিশীথ প্রামাণিক নো ডাউট জিতছে। নিশীথ প্রামাণিককে বিভিন্ন মিডিয়ার কাছে কথাবার্তা বলতে দেখেছি, এবং তিনি কিন্তু কোচবিহারের সাধারণ মানুষ যেভাবে সুন্দরভাবে শান্তিভাবে ভোট দিয়েছেন তাতে খুবই হ্যাপি, খুবই স্যাটিসফাইড, এবং তাকে কিন্তু যথেষ্ট কনফিডেন্স দেখাচ্ছে, এবং সাধারণ মানুষের রায় কিন্তু নিশীথ প্রামাণিকের দিকেই যাচ্ছে। অর্থাৎ কোচবিহার নিশীথ প্রামাণিক কিন্তু জিতছে, যেমনটা আপডেট উঠে আসছে। পরবর্তী কেন্দ্র আলিপুরদুয়ার মানে যে আপডেটটা উঠে আসছে সেটা হলো মনোজ টিগ্গা, এবং গত 2019-এ যে মার্জিন ছিল তার থেকে মার্জিন কিন্তু বাড়ছে, এক্ষেত্রে বলে রাখি আপনাদেরকে। তো মনোজ টিগ্গা মার্জিন বাড়িয়ে কিন্তু এই কেন্দ্র থেকে জিততে চলেছে। পরবর্তী লোকসভা কেন্দ্র হলো জলপাইগুড়ি থেকে যে আপডেটটা উঠে আসছে দর্শক বন্ধুরা, আমাদের সোর্স যেটা বলছে সেটা হলো জয়ন্ত রায় জিতবে। তবে যে খবর উঠে আসছে যে মার্জিন কিন্তু জয়ন্ত রায় কমে যাবে, তাহলেও কিন্তু তিনি এখান থেকে সম্ভবত জয়ী হচ্ছেন। তো দক্ষিণবঙ্গের 4র্থ দফার ভোট শুরু হতে চলেছে, তার আগেই আমি 3য় দফার কী পসিবিলিটি সম্ভাবনা উঠে আসছে, অর্থাৎ উত্তরবঙ্গের সম্ভাবনা যেটা আছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ইনফরমেটিভ বলে মনে হয় দর্শক বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবেন। আপনাদের ছোট্ট লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর পূর্বে যথেষ্ট মোটিভেট করে। আর যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আমাদের এরকম ধরনের বিভিন্ন লোকসভা ভোটে ছোটোখাটো আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, নমস্কার।